ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বেড়েছে। ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো ইসরায়েলকে সতর্ক করে বলেছে যে নতুন হামলা বা সামরিক অভিযান হলে কঠোর জবাব দেওয়া হবে। একই সময়ে লেবানন সীমান্তে সংঘর্ষ ও রকেট হামলার ঘটনায় পরিস্থিতি অস্থির রয়েছে। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। এবার আসছি বিস্তারিত খবরে। ইসরায়েলকে নতুন করে সতর্কবার্তা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান, হিজবুল্লাহ ও ইসরায়েলকে ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। লেবানন সীমান্তে হামলা ও পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই ভিডিওতে থাকছে ইসরায়েলকে দেওয়া সর্বশেষ হুঁশিয়ারি, যুদ্ধ পরিস্থিতির আপডেট এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজায় বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ইসরায়েল স্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণের কাজ চালাচ্ছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান ও বিমান হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী সহ প্রাণহানির ঘটনা ঘটেছে। গাজার পরিস্থিতি ও নতুন হামলা। সাম্প্রতিক ক্ষয়ক্ষতি। গাজা সিটিতে চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন আবাসিক ভবনে রাতভর হামলায় আরও ৯ জন ফিলিস্তিনি নিহত ও ২০ জন আহত হন। সামরিক ঘাঁটি নির্মাণ। কৃত্রিম উপগ্রহের চিত্রে দেখা গেছে যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে গাজা উপজুড়ে ৪০টিরও বেশি স্থায়ী সামরিক ফাঁড়ি তৈরি করছে ইসরায়েল। বসতি সম্প্রসারণ। পশ্চিম তীরে নতুন করে ২৭২১টি আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত। এবার আসছি লেবাননের পরিস্থিতি। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। লেবাননের পরিস্থিতি। চলমান অভিযান। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী বিমান হামলা ও সামরিক অভিযান অব্যাহত রেখেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষীর মৃত্যু। দক্ষিণ লেবাননে একটি মর্টার হামলায় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিলের একজন সার্বিয়া শান্তিরক্ষী নিহত এবং ২ জন আহত হয়েছেন। ইসরায়েলের দাবি হিজবুল্লাহর ছোড়া মর্টারটি ইউনিফিলের অবস্থানে আঘাত হানে। উভয় অঞ্চলে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল একের পর এক হামলা ও অঞ্চল দখলে পদক্ষেপ নিচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। লেবানন চুক্তি আসলে গাজা যুদ্ধবিরতির প্রতিচ্ছবি। অভিযান অব্যাহত রাখবে ইসরায়েল পরিষেবা। লেবানন চুক্তি আসলে গাজা যুদ্ধবিরতির প্রতিচ্ছবি। অভিযান অব্যাহত রাখবে ইসরায়েল। ইসরায়েল হামলার পর